রোজিনা আরিশা 0.3 চ্যানেলে স্বাগতম। রাতে গ্রামের মাঠে শীতল হাওয়া বইছে। আমার চোখে ঘুম নেই। আমার মেয়ে মনিরার বিয়ের চিন্তায় আমি চিন্তিত। আমার স্বামী নেই, আয়ও নেই, অথচ পাত্রপক্ষ আসছে আগামী সপ্তাহে। আমার মেয়ে মনিরা শান্ত, মেধাবী, সদা হাস্যময়। কিন্তু বিয়ের কথা উঠলেই আমার মেয়ের চোখে অজানা আতঙ্ক। আমার মেয়ে পড়াশোনা করে নিজে কিছু হতে চায়। গ্রামের প্রতিদিনের সকালে নারীরা জড়ো হয় পুকুর পাড়ে। কেউ জল তোলে, কেউ গল্প করে। সেখানেই নতুন মুখ। মনির আসে শহর থেকে। গ্রামে বদলি হয়ে এসেছে। রুমি গৃহবধূ, কিন্তু স্বামীর নির্যাতনে ক্লান্ত। রুমি প্রতিবাদ করতে ভয় পায়। একদিন প্রতিবেশী সালেহা দেখে ফেলে রুমিকে যে তার স্বামী নির্যাতন করে। আমার পুরনো ট্রাঙ্ক থেকে পাওয়া যায় এক চিঠি, যা আমার অতীত প্রেমের গল্প বলে। চিঠিটা আমার মেয়ে মনিরার হাতে পড়ে যায়। পাড়া মহল্লার একমাত্র স্কুলে মনিরা আর মনিরের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। এই বন্ধুত্ব গ্রামের অনেকে ভালো চোখে দেখে না। গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড় আসে। কাঁচা বাড়ি ভেঙে পড়ে, বহু পরিবার গৃহহীন হয়। সবাই একসাথে সহযোগিতা করে। গ্রামের চায়ের দোকানই হলো মূল আড্ডাখানা। মোহাম্মদ আলী চাচা আর জমিল চাচার মধ্যে রাজনৈতিক তর্ক জমে ওঠে। সব গল্পের সূত্র আমাদের এই চায়ের দোকানে। মনিরার স্কুলে বার্ষিক উৎসব। মনিরা ও মনির মঞ্চে নাটক করে। তাদের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পায়। মনিরাকে নিয়ে গুজব ছড়ায় গ্রামের এক ছেলে রনি। সে মনিরার সঙ্গ পছন্দ করে না। সমস্যা বাড়তে থাকে। রুমি সাহস করে স্বামীর বিরুদ্ধে মামলা করে। গ্রামে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দুই প্রতিবেশীর জমির সীমানা নিয়ে চলে মামলা। এতে গ্রাম দুই ভাগে ভাগ হয়ে যায়। গ্রামের পুরাতন আম গাছ কাটতে চায় চেয়ারম্যান, কিন্তু গ্রামের লোকজন প্রতিরোধ গড়ে তোলে। শহর থেকে এক এনজিও কর্মী আসে। গ্রামের নারীদের জন্য প্রশিক্ষণ শুরু করে। আমার চাপে মনিরার বিয়ে হয়, কিন্তু মনিরা পাত্রকে পছন্দ করে না। বিয়ের পর মনিরা নিঃস্ব আত্মার মতো ঘুরে বেড়ায়। মনির মাঝে মাঝে মনিরার খোঁজ নেয়। মনিরা এবং মনির লুকিয়ে কথা বলে, কিন্তু একদিন ধরা পড়ে যায়। গ্রামে সালিশ বসে। মনিরার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। আমি অনেক কান্না করি। মনিরা প্রতিবাদ করে। মনিরা নিজেকে আঘাত করে। তাকে হাসপাতালে নিতে হয়। গ্রামের লোকজন অনুতপ্ত হয়। মনিরা সুস্থ হয়ে ফেরে, কিন্তু বদলে যায় ভেতরটা। মনিরা এখন দৃঢ়, নির্ভীক। মনিরা নিজের স্কুলে শিক্ষকতা শুরু করে। মনির অন্য গ্রামে বদলি হয়ে যায়। রুমি, সালেহা আর আরও কয়েকজন নারী মিলে একটি সমবায় গড়ে তোলে। তারা নিজেরাই আয়ের পথ খোঁজে। গ্রামে হঠাৎ এক দাঙ্গা বাধে জমি নিয়ে। তার জন্য পুলিশ আসে। সালেহার ছোট ভাই হারিয়ে যায় দাঙ্গায়। সালেহা তার ভাইকে অনেক খোঁজাখুঁজি করে। গ্রামে সন্দেহ পড়ে এক যুবকের উপর, কিন্তু প্রকৃত অপরাধী ধরা পড়ে না। এক রাতের অন্ধকারে মনিরা একটি শিশুকে বাঁচায়। সবাই তাকে আলোমনি বলে ডাকে। নতুন নির্বাচন ঘনিয়ে আসে। মনিরা প্রার্থী হতে চায়। অনেক বাধা আসে। মনিরা ঘরে ঘরে ঘুরে মানুষের মন জয় করে। মনিরার পাশে দাঁড়ায় নারীরা। মনির হঠাৎ ফিরে আসে, কিন্তু মনিরা এখন নিজের পরিচয়ে দাঁড়ানো একজন। রুমির স্বামী জেল থেকে বের হয়, প্রতিশোধ নিতে আসে, কিন্তু গ্রামের মানুষ এখন রুমির পাশে দাঁড়ায়। ভোট হয়। বিশৃঙ্খলা, হুমকি, ভয় সব উপেক্ষা করে মনিরা জয় পায় ভোটে। মনিরা ভোটে জয়ী হয়। মনিরা চেয়ারম্যান হয়।
গ্রামে স্কুল, হাসপাতাল, স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়। চায়ের দোকানে এখন দৈনিক পত্রিকা, বই খাতা সব রাখা হয়। আলোচনা হয় গঠনমূলক। মনিরা ও মনির আবার দেখা করে, কিন্তু তারা এখন অন্য মানুষ, সম্পর্ক অন্যরকম। গ্রামের কিছু নারী শহরে যায় মনিরার সঙ্গে, তাদের চোখে নতুন পৃথিবী খুলে যায়। মনিরা শিশু দিবসে গ্রামে শিশুদের জন্য মেলার আয়োজন করে। সবাই মনিরার কাজে কর্মে মুগ্ধ। একদিন মুষলধারে বৃষ্টি নামে। মনিরা ও আমি সেই বৃষ্টিতে ভিজে পুরনো গান গাই। একদিন আমি মনিরাকে খুব কষ্ট দিয়েছিলাম, কিন্তু এখন আমি গর্বিত মা। এখন আমার এবং আমার মেয়ের মধ্যে গভীর সম্পর্ক হয়। গ্রামের ছোটরা নাটক করে, পুরো গ্রাম দাঁড়িয়ে করতালি দেয়। পহেলা বৈশাখে পুরো গ্রাম সাজে রঙে। পুরুষ, মহিলা, শিশু সবাই মিলে আনন্দ করে। মনিরা একা বসে ভাবছে, সব পেয়েও কিছু কি হারিয়ে গেছে? মনিরাকে আবার ভালোবাসার প্রস্তাব দেয়। এবার মনিরা জানায় সে ভালোবাসে, কিন্তু নিজের পথেই থাকবে। সময় বদলায়, মানুষ বদলায়। পুরনো কষ্ট এখন স্মৃতি। মনিরা বৃদ্ধদের জন্য একটি থাকার ব্যবস্থা করে। সেখানের পরিবেশ ছিল ভালোবাসা ও যত্নের পরিবেশ। মনিরা একদিন পায় এক পাখি আর তার পায়ে বাঁধা চিঠি। পুরনো প্রেমিকের শেষ কথা। মনিরা একে একে সকলকে ক্ষমা করে যারা তাকে কষ্ট দিয়েছিল। এক রাষ্ট্রীয় পুরস্কার পান মনিরা, নারীর ক্ষমতায়নের জন্য। গ্রামের সবাই মনিরাকে নিয়ে গর্বিত। গ্রামে একটি পাঠাগার হয়, মনিরা পাঠাগার নামে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মনিরা আমাকে একটি চিঠি লিখে, স্মৃতির খামে বাঁধা তার কৃতজ্ঞতা। মনিরা একটি বটগাছ লাগায় স্কুলের পাশে, যেন ছায়া দেয় অনেক বছর। মনিরা এক সন্ধ্যায় বসে অলিন্দে। সূর্য অস্ত যায়, আলো রয়ে যায় তার চোখে, তার স্বপ্নে, তার গ্রামে। আমি এতক্ষণ যে গল্পটি বলছিলাম সে গল্পটি ছিল এক আপু এবং তার মেয়েকে নিয়ে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা সবাই পুরাতন সব কিছু ভুলে গিয়ে নতুনকে স্বাগতম জানাই। নিজেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সে চিন্তা করে, কিভাবে সাফল্যর পথে এগিয়ে যাব, নিজের স্বপ্ন পূরণ হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নতুন বছরে সবার স্বপ্ন পূরণ হোক। আসসালামু আলাইকুম।